বন্ধুরা, এটা আমরা প্রত্যেকেই জানি যে জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। অর্থাৎ এই সৃষ্টির সবচেয়ে বড় সত্য হলো মৃত্যু। আপনারা নিশ্চয়ই জানেন যে হিন্দু ধর্মে যখনই কারোর মৃত্যু হয় সেই মৃতকের শ্রাদ্ধকর্ম অবশ্যই পালন করা হয়। কিন্তু আপনারা কি কখনো ভেবেছেন যে শ্রাদ্ধকর্মের পর মৃতের আত্মা কোথায় যায় এবং এই আত্মার সাথে কি কি করা হয়? যদি না জেনে থাকেন তবে কোনো চিন্তা নেই, আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে শুনলেই আপনাদের কাছে সেটা সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে। কেননা গরুড় পুরাণে বলা হয়েছে যে মৃত্যুর পর আত্মা 13 দিন পর্যন্ত সেখানেই থাকে যেখানে সে তার শরীর ত্যাগ করেছে। নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা বাংলার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, শ্রাদ্ধের পরে আত্মার অবস্থান কোথায় হয় সেটা জানার আগে চট করে আমরা জেনে নিই যে মৃত্যুর পর 13 দিনের মধ্যে আত্মার সাথে কি কি হয়। গরুড় পুরাণ অনুসারে আত্মা হলো অবিনশ্বর, যা কখনো নষ্ট হয় না, শুধুমাত্র এক দেহ থেকে অন্য দেহে রূপান্তরিত হয়। আত্মা যখন শরীর থেকে বেরিয়ে যায় তখন তাকে অনেকটা কুয়াশার মতো মনে হয়। সেই আত্মাকে সেই মুহূর্তে অনেকটা সেই মৃত শরীরের মতোই দেখতে লাগে যেটা থেকে সে বেরিয়ে এসেছে। এরপর আত্মাকে এমন কিছু মুহূর্তের মধ্য দিয়ে যেতে হয় যেটা তার জন্য খুবই দুঃখদায়ক হয়। গরুড় পুরাণে বলা হয়েছে মৃত্যুর পর আত্মা শরীর থেকে বেরিয়ে কিছু সময় পর্যন্ত অচেতন অবস্থায় থাকে। কঠিন পরিশ্রমের পর যখন মানুষ খুবই ক্লান্ত শ্রান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, আত্মারও খানিকটা সেই রকম অনুভূতি হয়। কিন্তু কিছু মুহূর্তের পরেই সেই আত্মা অচেতন অবস্থা থেকে চেতনা ফিরে পায় এবং সে তৎক্ষণাৎ শরীর থেকে বেরিয়ে উঠে দাঁড়িয়ে তার পরিবার পরিজনদের চিৎকার করে ডাকতে থাকে। কিন্তু তার আওয়াজ যখন সেই পরিজনেরা শুনতে পায় না তখন সেই আত্মা খুবই অবাক হয় আর দুঃখিত হয়ে ছটফট করতে থাকে, কারণ আত্মার আওয়াজ তখন আর ভৌতিক থাকে না, সেটা অভৌতিক বা চিন্ময়তে পরিণত হয় আর মানুষ শুধুমাত্র ভৌতিক জিনিসকে অনুভব করতে পারে। বহুকাল যাবৎ আত্মার শরীরে থাকার ফলে যে জাগতিক ও সাংসারিক মায়ার আবরণ সৃষ্টি হয়, সেই মায়ার প্রভাবে মোহবশত আত্মা কখনো তার নিজের শরীর আবার কখনো নিজের পরিবার পরিজনদের কাছে গিয়ে তাদের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তার এই প্রয়াস সবটাই বিফলে যায়। আত্মা তার শরীরে প্রবেশের চেষ্টাও বহুভাবে করতে থাকে, কিন্তু যমদূতেরা তাকে তার শরীরে প্রবেশ করতে দেয় না। এরপর ধীরে ধীরে আত্মা এটা মেনে নেয় যে এবার তার মৃত্যুলোক থেকে যাওয়ার সময় হয়ে এসেছে। এরপর মোহের বন্ধন ধীরে ধীরে বিচ্ছিন্ন করে সেই আত্মা পরলোকে যাওয়ার জন্য তৈরি হয়। গরুড় পুরাণে আরও বলা হয়েছে মৃত্যুর পর যমদূতেরা তাকে কেবল 24 ঘন্টার জন্যই যমপুরীতে নিয়ে যায়। যমপুরীতে নিয়ে গিয়ে আত্মাকে এটাই দেখানো হয় যে সে তার সারা জীবনে কতটা পুণ্য ও কতটা পাপকর্ম করেছে। এরপর আত্মাকে আবার তার ঘরে ফেরত নিয়ে আসা হয়। 13 দিন পর্যন্ত আত্মা সেই ঘরেতেই থাকে। গরুড় পুরাণ অনুসারে 10 দিন পর্যন্ত যে পিণ্ডদান করা হয় এর ফলে আত্মার বিভিন্ন অঙ্গের নির্মাণ হয়। 11 এবং 12 দিনের পিণ্ডদানে আত্মার সে অঙ্গ প্রত্যঙ্গে মাংস ও মজ্জার নির্মাণ হয়ে থাকে। আর 13 দিনে মৃত ব্যক্তির নামে যে পিণ্ডদান করা হয় তার ফলেই আত্মা যমলোকে যাত্রা করতে পারে। পিণ্ডদানের ফলে আত্মা বলপ্রাপ্ত হয়। এর ফলে এই আত্মা নিজের পায়ে হেঁটে মৃত্যুলোক থেকে যমলোকে যাত্রা সম্পূর্ণ করে। এই যাত্রা সম্পূর্ণ করতে আত্মার 1 বছর সময় লাগে। বলা হয় যে এই 13 দিন পর্যন্ত পরিজনদের দ্বারা যে পিণ্ডদান করা হয় আত্মা 1 বছর পর্যন্ত যাত্রায় সেটাই খাদ্য হিসেবে গ্রহণ করে। আর এটা উল্লেখ আছে যে 13 দিনের দিন কম করে 13 জন ব্রাহ্মণদের শুদ্ধ ভোজন করালে আত্মা প্রেতযোনি থেকে মুক্তি পায়। যে সমস্ত আত্মাদের নামে পিণ্ডদান অর্থাৎ শ্রাদ্ধ করা হয় না তাদের 13 দিনের দিন যমদূতেরা গলায় যমপাশ পরিয়ে টেনে হিঁচড়ে বিভিন্ন শাস্তি দিতে দিতে যমলোকে নিয়ে যায়। সেজন্যই 13 দিনের এই শ্রাদ্ধ কর্ম খুবই গুরুত্বপূর্ণ কর্ম হিসেবে মানা হয়।
গরুড় পুরাণ অনুসারে আত্মা যখন শরীর ছেড়ে যমলোকে যাত্রা শুরু করে তখন সেই আত্মাকে 3 প্রকার মার্গ অতিক্রম করতে হয়। সেগুলো হলো অর্চি মার্গ, ধূম মার্গ এবং উৎপত্তি বিনাশ মার্গ। অর্চি মার্গের দ্বারা ব্রহ্মলোক এবং দেবলোকে যাওয়া যায়, ধূম মার্গের দ্বারা পিতৃলোকে যাওয়া যায় এবং উৎপত্তি বিনাশ মার্গের দ্বারা নরকে যাওয়া যায়। এই মার্গগুলোর দ্বারা ভিন্ন ভিন্ন লোকে যাওয়া যায়। এই মার্গগুলোর দ্বারা ভিন্ন ভিন্ন লোকে কিছু দিব্যকাল থাকার পর আত্মাকে আবার মৃত্যুলোক অর্থাৎ পৃথিবীতে জন্ম নিতে হয়। গরুড় পুরাণ ছাড়াও যজুর্বেদে বলা হয়েছে যে মনুষ্য জীবিতকালে তপস্যা ধ্যান করে সে শরীর ত্যাগ করার পর ব্রহ্মলোকে গমন করেন, অর্থাৎ ব্রহ্মে লীন হয়ে যায়। কিছু সৎকর্ম করার ফলে আত্মার স্বর্গলোক প্রাপ্ত হয়, অর্থাৎ তারা দেব শরীর প্রাপ্ত হয়। আর অসৎকর্ম বা দানবী কর্মকারী মনুষ্য প্রেত যোনিতে অনন্তকাল পর্যন্ত ঘুরে বেড়ায়। এদের মধ্যে কিছু আত্মা কর্মফল ভোগ করে আবার পৃথিবীতে জন্ম নেয়। জন্মগ্রহণ মানেই এটা নয় যে শুধুমাত্র মনুষ্যজনী। বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।